শুরু স্যার। ওকে, we start our টেন্সের স্ট্রাকচার আমরা পড়াবো। টেন্সের গঠন, চিহ্ন এবং আমরা কিভাবে টেন্স শিখতে পারি ভালোভাবে, ঠিক আছে? আমরা এ যাবৎ কয়টা টেন্সের গঠন দিছি বলো তো? আগে দিছিলাম 5টা, গতকালকে আবার কয়টা দিছি? আরো 2টা। এই দিয়া মোট কয়টা হয়েছে বলো? টেন্স মোট কয় প্রকার? কথার আনসার দাও। মোট কত প্রকার? মোট বললে 12 প্রকার, আর প্রধানত বললে কয় প্রকার? 3 প্রকার। এটা বলতে হবে। তাহলে 12 প্রকারের মধ্যে আমরা শিখে ফেলেছি অলরেডি কয়টা? 7টা। আর বাকি আছে কয়টা? 5টা। আমরা ধীরে ধীরে অগ্রসর হব। তবে ডন্ট ওয়ারি, মানে কি করা হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না যে আমরা পারবো না, ঠিক আছে? 5টা তো আমরা মোটামুটি স্ট্রাকচার, বাংলা চিহ্ন এগুলো গঠনগুলো শিখছি না? তো কালকে থেকে আমরা যে ট্রাই করতেছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস এর বুট, তাই না? একই প্রশ্ন আবার আমি রিপিট করতেছি। কন্টিনিউয়াসে মিল আছে কি কি দেখো। মূল ভার্বের সাথে সবগুলো কি থাকবে? কি থাকবে বলো? আইএনজি। কথা বলো না কেন? মূল ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। সবগুলোই সাবজেক্টের পরে কি থাকবো? সাহায্যকারী, ঠিক আছে? তারপরে বাংলা চিহ্ন, মানে ক্রিয়ার শেষে যে চিহ্নটা হয় সেটা হচ্ছে কি? তে, তয়ে কারে তে। যেমন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তেসি, তেসো, তেসে। এবার পাস্ট কন্টিনিউয়াস হবে তেসিলাম, তেসিলো, তেসিলে। আরেকটা হচ্ছে কি? ফিউচার কন্টিনিউয়াস, তে থাকিব, তে থাকিবি, তে থাকবেন। এগুলা চিহ্ন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে টেন্স কখনো তোমার কাছে কি হবে না? ডিফিকাল্ট বা কঠিন মনে হবে না। বুঝতে পারছো? এখন চিহ্ন কয়জনে ধরলাম? রিজনটা ধরছি। এবার নেক্সট আরেকজন রিফাত বলো। এটা কি মাথা রাখো। পাস্ট কন্টিনিউয়াসের বাংলা চিহ্ন বলো। ক্রিয়া শেষে কি থাকবে? পাস্ট তার মানে তেসিলো, তেসিলো, তেসে লাম, তেসেলাম, তেসিলেন। তেসিলে। এটা চেষ্টা করছি তো না। এবার মোমারিয়া, ফিউচার কন্টিনিউয়াসে বাংলা ক্রিয়া শেষে কি ধরনের চিহ্ন থাকে বলো? ওকে, ঠিক আছে। এবার ইমরান বলো। ইমরান ধরছিলাম। আচ্ছা তুমি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস তেসিলো, তেসলেম, তেসো, 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 তেসেম, তেসলাম। তেসি, তেসো, তেসেন। আচ্ছা, এবার একই জিনিস কিন্তু আমরা বারবার রিপিট করতেছি। প্রত্যেক এই যে 3টা টেন্স পড়াইলাম না, মোটামুটি তোমাদের বাংলা চিহ্ন অনেকের হয়ে গেছে অলরেডি। এখন সাহায্য করবে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? এই কথা বলবো না। এখন প্রশ্নটা হচ্ছে কাকে ধরবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে সারা বলো। ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব কি হবে সাবজেক্টের পরে? প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো। ওকে, am is are fine, thank you. আমিনুর দাঁড়াও। পাস্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব কি হবে? are, ওকে, থ্যাংক ইউ। এবার শাকিল বলো। মনে আছে কিনা দেখো। ফিউচার কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব কি হবে? shall be, will be. ওকে, ফাইন, থ্যাঙ্কস। এবার আর কে বলবে? মোহিত বলো। মোহিত বলবে আছে পাস্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব কি? পাস্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব was, where। ওকে, তাহলে তো মোটামুটি ভালোই সাহায্যকারী ভার্ব বলে চিনছো। সাবজেক্টের পর কি কি বলবে? এগুলো যদি তোমরা শিখে থাকো তাহলে টেন্সের কোনো প্রবলেম হবে না। ক্লোজ করো।